আমি এই মুহূর্তে রয়েছি যমুনা ফিউচার পার্ক। শেষ কারণে এই রাইডারগুলো এখন আর নাই। বলে রাখি যে এন্ট্রান্স কিন্তু মহিলা পুরুষ আলাদা, আর যারা বেরোবেন তারা কিন্তু ওই পথ থেকে বেরোবেন। এখান থেকে কিন্তু আপনারা আসতে পারবেন। যে ক্যামেরা স্কোয়ারে, আর কেন এখানে আসছি সেটা আমাদের বলেছিলাম যে দেখো। আজ 15 নভেম্বর 2025 শনিবার। পথেপথের সবার সাথে চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি যমুনা ফিউচার পার্ক। এটা শুধু বাংলাদেশের সবথেকে বড় মার্কেট তা নয়, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মার্কেট। আমার পিছনে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যমুনা ফিউচার পার্ক। কেন যাচ্ছি সেখানে তার একটি বিশেষ কারণ আছে। তো চলুন আগে সেখানে যাই, তারপরে সব কিছু দেখাবো সাথে। তো এই জায়গাটাতে আগে একটা পার্ক ছিল, আপনাদেরকে দেখাই। এখানে বিভিন্ন রকম রাইডার কিন্তু ছিল। তো বর্তমানে সেই রাইডারগুলো আমার মনে হয় যে কোনো একটি বিশেষ কারণে এই রাইডারগুলো এখন আর নাই। এখানে রোলার কোস্টার থেকে শুরু করে অনেক কিছু ছিল। এটা হচ্ছে প্রবেশ পথ। তো এখানে পাশেও কিন্তু আরেকটি প্রবেশ পথ আছে। তো এখান থেকে যারা আপনারা আসবেন এখান থেকে প্রবেশ করতে পারবেন। আর এই যে বাম দিক থেকে, এই ডান দিক থেকে দেখছেন, এখান থেকে কিন্তু আপনার বেরোতে পারবেন। তো আমি যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে প্রবেশ, আর পাশে কিন্তু আবার বেরোনোর রাস্তা আছে। তো এখানে কি দেখতে পাচ্ছেন, এয়ারপোর্ট পাশে, এই জন্য প্লেনগুলো কিন্তু এই এলাকার উপর দিয়ে কিন্তু যাওয়া আসা করে। এখানে দাঁড়ালে কিন্তু প্লেনগুলো দেখা যায়। খুব চমৎকার পরিবেশ। আর যে কথাটি বলছিলাম যে দেখুন, এখানে কিন্তু একটি পার্ক ছিল, বড় পার্ক, যার জন্য এটার নাম হচ্ছে যমুনা ফিউচার পার্ক। কিন্তু সেই পার্কটি এখন আর নাই। আর ওই যে ডান পাশে যেটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় একটা হোটেল হবে, ইন্টারন্যাশনাল হোটেল, এটা চলমান। আর এই যে ভিউটা হচ্ছে কিন্তু এখান থেকে। তো চলুন আমরা সামনের দিকে যাই। হচ্ছে পার্কটি। এখান থেকে ভিউটি যদি আপনারা দেখতে চান, হচ্ছে প্রধান যে ফটক, এখান থেকে যেতে হবে মূলত। আর এন্ট্রান্স কিন্তু ওই পাশে আছে, আর ওই পাশে একটা গেট আছে, সেটা হচ্ছে আবু সাইদ গেট, শহীদ আবু সাইদ গেট। তো ওখান থেকে কিন্তু আপনারা আসতে পারবেন। তো মূলত এটা হচ্ছে মেইন গেট। তো আর একটা এন্ট্রান্স আছে হচ্ছে বাম পাশে, ঠিক ওই সাইড দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারবো। তো চলুন। আর এই ভিউটা হচ্ছে এখান থেকে এরকম, এখান থেকে আপনারা দেখতে দেখো। এটা কিন্তু 6 তলা বিশিষ্ট একটি আন্তর্জাতিক অনেকটি বাণিজ্য কেন্দ্র, শপিং মল। তো চলুন আমরা ভিতরে ঢুকবো। তো আমরা চলে এসেছি এখানে। এই এন্ট্রান্স হচ্ছে এখানে দুইটি এন্ট্রান্স আছে, একটা হচ্ছে মহিলা এবং পাশে পুরুষ। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু যমুনা টিভি, এটা কিন্তু যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, ওটা হচ্ছে
যমুনা টিভি। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু যারা আসবেন এই খাবারের ব্যবস্থা আছে, কিন্তু এখানে বিভিন্ন রকমের খাবার। তো আমি একদিন বিস্তারিত ভিডিও এখানে দেবো। এখানে মোমো থেকে শুরু করে সব পাবেন এখানে। এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। তো চলুন আমরা একটু এন্ট্রান্সে যাই। আর এখানে কিন্তু বলে রাখি যে এন্ট্রান্স কিন্তু মহিলা পুরুষ আলাদা, আর যারা বেরোবেন তারা কিন্তু ওই পথ থেকে বেরোবেন। যেটা এখন বেরোচ্ছে সবাই সেটাই হবে। আর এখানে যারা ব্যাগ নিয়ে আসবেন, এখানে যদি বড় ব্যাগ নিয়ে আসেন এখানে কিন্তু অবশ্যই স্ক্যানারে দিয়ে আপনারা চেক করে নেবেন। এই যে ভাই যেমন চেক করলেন, এখানে চেকারের ব্যবস্থা আছে, ব্যাগটাগুলো চেক করবেন। আর এখানে সিকিউরিটির দায়িত্বে আপারা সার্বক্ষণিক থাকেন এখানে। তো আমরা প্রবেশ করলাম যমুনা ফিউচার পার্ক। তো এখানে কিন্তু এসকেলেটর থেকে শুরু করে সবগুলো কিন্তু এখানে আছে। এখানে সামনে গেলে এসকেলেটর, আর এখানে কিন্তু যদি যান এখানে কিন্তু আপনার লিফট। তো আমরা লিফটে যাবো। আর এখানে কিন্তু ব্লক আছে, অনেকগুলো ব্লক, A, B, C, D এরকম ব্লক থাকবে। তো আপনারা বিভিন্ন রকমের পণ্য সামগ্রী পাবেন এবং ফ্লোর অনুযায়ী কিন্তু সেগুলো সাজানো। তো আমরা সামনে চলুন। আর প্রত্যেকটি ফ্লোরে কিন্তু ওয়াশরুম আছে, এরকম জেন্টস এবং ফিমেল এরকম আছে। এখানে ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ আছে। আপনাদের যদি হঠাৎ টাকা পয়সা উঠানোর প্রয়োজন হয়, আপনার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বা অন্য ব্যাংকের কার্ড থাকলেও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমরা পরে দেবো। চলুন। আর এই হচ্ছে আমাদের লিফট, দেখতে পাচ্ছেন। তো আমরা প্রেস করলাম। তো আমরা এখন চলে যাব 4th ফ্লোর, 4th তলায় চলে যাব। সেখানে কেন যাচ্ছে সেটা আমরা পরে দেখাচ্ছি। এই হচ্ছে লিফটের অবস্থা। এখানে কিন্তু 16 জন সর্বোচ্চ যাওয়া যায়। তারপরে যদি সিগন্যাল দেয় তাহলে কিন্তু আমরা প্রথমে যাচ্ছি। আজকে লোকজন একটু কম মনে হচ্ছে, কেন জানি না, শনিবার সম্ভবত এটা হতে পারে। বন্ধুরা, লিফট থেকে নেমে আমি এখন যাচ্ছি ক্যামেরা স্কোয়ারে। তো চলুন, এটা হচ্ছে 4th তলায় ক্যামেরা স্কোয়ার। কেন যাচ্ছি সেটা গেলেই আপনারা বুঝতে পারবেন। এই যে আমি লিফট এখান থেকে নামলাম, নেমে কিন্তু এখন আমি রওনা দিচ্ছি। আর বললাম যে প্রত্যেক ফ্লোরে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, যারা আসবেন এখানে কোনো ওয়াশরুম নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু সব মোবাইল অ্যাক্সেসরিজ এবং মোবাইলের দোকান, কিন্তু এখানে সব অনেকগুলো দোকান। আর এখানে আপনাদের তো দেখায় যে এই হচ্ছে এসকেলেটর। আমার একটু সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন, এখানে এসকেলেটর, এখান থেকেও কিন্তু আপনারা আসতে পারবেন। এখান থেকে এসেও কিন্তু এই দোকানগুলোতে আসতে পারবেন। মোবাইল ফোন বা যাই কেনেন না কেন, এখানে কিন্তু এই ফ্লোরটা 4th ফ্লোর কিন্তু সব এই ধরনের দোকান। তো চলুন আমরা ক্যামেরা স্কোয়ারে চলে যাই। তো আপনাদের একটু দেখাই যে ওটা দেখি। এটা 4th তলায় আছে, ভিউটা হচ্ছে এখান থেকে ঠিক এরকম। তো এরপরে কোন একদিন এটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি দেবো যে কীভাবে এখানে আসবেন। তো চলুন আমরা ক্যামেরা স্কোয়ারে যাই, সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য একটু দেখি। এখানে এরকম সব A, B, C, D এরকম আছে। তো আমরা কিন্তু চলে আসলাম ক্যামেরা স্কোয়ার, শপ নাম্বার 4C039 অর্থাৎ 39 নম্বর দোকান, এই যে ক্যামেরা স্কোয়ার। তো এখানে আমাদের যে ভাই আছে আব্দুল খালেক ভাই। তো ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি। আর কেন আজকে আসলাম দর্শক শ্রোতা নিশ্চয় বুঝতে পেরেছেন। কি নাম আপনার? হ্যাঁ, শাহাদাত ভাই আছে। তো এই ক্যামেরা স্কোয়ারের আরেকটি শোরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে।
লেভেল 1 18 নম্বর দোকান, তাই তো ভাই? তো আপনাদের যদি কোনো মোবাইল তো না বোধহয়, মোবাইল না সরি, এখানে ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, ডিজাই থেকে শুরু করে যত রকম এখানে দেখতে পাচ্ছেন, ড্রোন, অ্যাকশন ক্যামেরা, তারপরে আপনার গিম্বেল, তারপরে অন্যরকম যা কিছু আছে, এই যে আপনার মাইক্রোফোন থেকে শুরু করে সব এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, এই যে দেখুন, এটা অনেক বড় দোকান, এখানে কিন্তু সব রকমের জিনিস আপনি এখানে পাবেন। এই যে দেখুন, এখানে কিন্তু শোরুমে সব আছে, ডিজাই থেকে শুরু করে ম্যাভিক মিনি, RC2 দিয়ে যা যা আছে সব এখানে পাবেন। তো আজকে কেন এখানে আসলাম একটু পরে আপনার দেখাচ্ছি। তো দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে রয়েছে ক্যামেরা স্কোয়ারে, আর কেন এখানে আসছি সেটা আমাদের বলেছিলাম যে দেখাবো। তো এই যে আজকে কিন্তু আমি নিচ্ছি একটি ড্রোন, একটা মিনি 3 এবং একটি ক্যামেরা নিচ্ছি অ্যাকশন 5 প্রো। তো আজকে থেকে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি চেঞ্জ হবে, এবং যারা দেখছেন বা দেখবেন তারা দেখতে পারবেন যে অনেক সুন্দর এবং ঝকঝকে ছবি এবং সাউন্ড পাওয়া যাবে, তাই তো খালেক ভাই? তো খালেক ভাই এখন আনবক্সিং করবে, আর আমরা দেখাচ্ছি কী কী পাবো তার সাথে, ড্রোনের সাথে এবং ক্যামেরার সাথে। তো চলুন আমরা আনবক্সিংটা দেখে আসি। তো এখন খালেক ভাই আনবক্সিং করবে। প্রথম হচ্ছে অজমো অ্যাকশন 5 প্রো। তো ভাই একটু দেখান কী কী আছে। এটা হচ্ছে ক্যামেরা। খালেক ভাই ক্যামেরাটি বের করছেন। আচ্ছা, এই ক্যামেরাটি আসলে স্বপ্নের ক্যামেরা, একটু টাচ করে দেখি ভাইয়ের সাথে। এই সেই ক্যামেরাটি, যার চোখ দিয়ে কিন্তু এখন থেকে আপনারা সবকিছু দেখবেন। এই সেই ক্যামেরা, ফিলটা কিন্তু খুব প্রিমিয়াম একটি ফিল। তো সাথে থাকবে আরো এক্সট্রা দুইটা ব্যাটারি সহ একটা চার্জিং কেস, চার্জিং একসাথে তিনটা ব্যাটারি চার্জ করা যাবে। এবং খালেক ভাই এর লাইন টাইম বা সরি এখানে ভিডিও টাইম কত পাবো? 1 ঘন্টা প্লাস ভিডিও করা যাবে একটা ব্যাটারিতে 1 ঘন্টা, তার মানে 3 ঘন্টা প্লাস। আচ্ছা, চার্জ করতে কত সময় লাগবে? এটা চার্জ করতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। তিনটা ব্যাটারি 2 ঘন্টা লাগবে, কুইক চার্জ করা যাবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ব্লগিং ব্লগিং কেস। আর এটা পানির নিচে কিন্তু কেস ছাড়াও নেওয়া যাবে। 20 মিটার, 20 মিটার, 30 মিটার পর্যন্ত 30 মিটার। আচ্ছা, এটা একটা ভালো সিস্টেম আমার মনে হয়। ডিজাইনের যে অফিসিয়াল যে সেলফি স্টিক এটা সাথে থাকে। সেলফি স্টিক এটা অনেক বড়, এটা দেখতে পাচ্ছেন যে অনেক বড় সেলফি স্টিক। ওকে, হ্যাঁ। আর এটা কিন্তু 6 লঞ্চ হয়েছে, আমি যতটুকু জানি চায়নাতে, বাংলাদেশে এখন হয়নি। তো ওটা হলে ওটারও কিন্তু একটি আশা থাকলো যে হয়তো পরে 6টাও নিয়ে যাবো, আপডেট পাবো। দেখেন কোয়ালিটি, দেখেন খুব সুন্দর, কোয়ালিটি খুবই সুন্দর। তো এটা ইন্টারনাল স্টোরেজ আছে 64 জিবি। 64 জিবি, আলাদা করে মেমরি কার্ড ঢুকাইতে হবে না। 64 জিবি আছে, তার মানে এটা বড় ধরনের কোনো ভিডিও না করলে মানে চলবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সব কিছু। আর চার্জ দেওয়ার জন্য যে কেবল টেবলগুলো তো আছে, সব কিছু আছে। আচ্ছা, সাইডে রাখি। হ্যাঁ, এটা ইন্টারনাল স্টোরেজ আছে 64 জিবি। আপনার আলাদা করে মেমরি কার্ড ঢুকাইতে হবে না। 64 জিবি আছে, তার মানে এটা স্টোরেজ আছে। বড় ধরনের কোনো ভিডিও না করলে হ্যাঁ মানে চলবে, আপনি চলতে পারবেন অনায়াসে। ঠিক আছে ভাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সব কিছু। তো এবার আমরা ড্রোনটা একটু দেখবো। আসলে ডিজে ব্র্যান্ডটা সব থেকে ভালো আমার মনে হয়েছে, এই জন্য সব কিছু আপডেট করে ফেললাম। আমরা ড্রোনটা একটু আনবক্সিং দেখি। এটি হচ্ছে সেই স্বপ্নের ড্রোন। সবার কিন্তু যারা ব্লগিং করেন সারা ওয়ার্ল্ডে, তারা কিন্তু তাদের কিন্তু প্রিয় জিনিস হচ্ছে ড্রোন। মিনি 3, এই যে আমি নিচ্ছি মিনি 3। এর রেঞ্জ কত হবে? এটা অফিসিয়ালি রেঞ্জ কত? অফিসিয়ালি আমরা 10 কিলোমিটার। 10 কিলোমিটার, কিন্তু ফিজিক্যালি আমরা একটু কম পাবো, 8 কিলোমিটার অনায়াসে। আর ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়, ফুল 4K 4K 30 এফপিএস, 30 এফপিএস, এর বেশি লাগে না। আচ্ছা, তো এই যে সেই ড্রোনটি সাথে হচ্ছে RC রিমোট থাকবে, RC2, RC মানে আর কোনো মোবাইলের দরকার নাই, লাগবে না। রাইট।
আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, এটাও তো চার্জ দিয়ে নিতে হবে? এটাও চার্জ দিয়ে। এটাও চার্জ দিতে হবে। আচ্ছা, তো এই যে দেখুন, এ হচ্ছে আসছে 2 রিমোট, যেটা আর এটা হচ্ছে, আর এটা ব্যাটারি আর একটা চার্জিং হাব থাকবে। আচ্ছা, 3টি ব্যাটারি রিমোট, দুটো এখানে, ভিতরে এই আপনার ড্রোনের ভিতরে কি রয়েছে। আচ্ছা, আর একটা ব্যাগ পাচ্ছি, এটা ক্যারি করার জন্য ব্যাগ। আচ্ছা, আর প্রপেলার বোধহয় থাকে এক্সট্রা, এটা আমরা দেখবো। এই যে বক্সে কিন্তু এরকম, এখানে কিছু ম্যানুয়াল বুক আছে। মানে কীভাবে চালাতে হবে সেই ডাইরেকশনগুলো এখানে দেওয়া আছে। এই যে আমরা প্রপেলারগুলো দেখলাম, আর কিছু আছে, ওটা খোলার জন্য স্ক্রু ড্রাইভার। আচ্ছা, আর চার্জিং কেবলটা কি ওই আলাদা থাকবে? ব্যাগের ভিতরে আছে, এর ভিতরে সব কিছু আছে। আর তো আপনারা দেখলেন যে আমাদের আনবক্সিংগুলো, আপনার DJI Mini 3 এবং সাথে হলো Osmo Action 5 Pro, সব থেকে ভালো ক্যামেরা, যেটা 6 আসার আগ পর্যন্ত এর থেকে ভালো ক্যামেরা কিন্তু নাই। তো সেটা দিয়ে এখন শ্যুট হবে, এখন থেকে আমাদের চ্যানেলের সব ব্লগ কিন্তু এখান থেকে যাবে। তো থ্যাংক ইউ খালেক ভাই। আচ্ছা, আমাদের সবটা এতগুলো সব থাকতে আমাদের সবটা বাছাই করার জন্য আর আমাদের উপর আস্থা রাখার জন্য। আচ্ছা, হ্যাঁ, আরেকটা তথ্য দিয়ে রাখি যে বসুন্ধরা সিটিতে কিন্তু লেভেল 1-এ 18 নম্বর শপে কিন্তু আরেকটি ওনাদের শোরুম রয়েছে। এখন সুমন ভাই থাকেন, আমাদের খুব প্রিয় মানুষ। খালেক ভাই আমাদের প্রিয়। তো সবথেকে ভালো লাগে যে ওনাদের ব্যবহারটা অত্যন্ত সুন্দর। আসলে কিন্তু ক্যামেরা তো নেবেন, কিন্তু সবার সাথে তো আন্তরিকতা হয় না, এখানে তো আন্তরিকতা পাবেন। আর যে কোনো সমস্যা হলে কিন্তু সেটা ভাইরা কিন্তু রিপেয়ার করে দেবেন বা সমাধান করে দেবেন। অবশ্যই। তো আপনারা কিন্তু আসবেন। আমার অনুরোধ রইল যে এই যমুনা ফিউচার পার্কের ক্যামেরা স্কয়ার এবং বসুন্ধরা সিটির যে ক্যামেরা স্কয়ার, আপনাদের কোনো প্রয়োজন হয় সেখানে যাবেন। তো ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে ব্লগ আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমরা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নেক্সটটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।